দর্শক, ধানের বিএলবি রোগ এই বছরে সবথেকে বেশি বিএলবি দেখা যাচ্ছে। এটি একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। আর এই বিএলবি এখন দেখা যায় একটি অন্যতম কারণ হচ্ছে সাম্প্রতিক সময়ে যে উচ্চ তাপমাত্রার যে একটি ঝড় গেছে, এই ঝড়ের জন্য কিন্তু এই বিএলবিটা বেশি হচ্ছে। তো এই বিএলবি প্রতিরোধের জন্য আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার জমিতে সবথেকে কার্যকর সেটা হচ্ছে এমওপি সার প্রয়োগ করতে হবে স্প্রের মাধ্যমে। এরপর হচ্ছে 80% সালফার ব্যবহার করবেন, সাথে চিলেটেড জিঙ্ক। এই তিনটা উপাদান যখন একসাথে মিক্সার করে আপনার জমিতে দেবেন তখন বিএলবি প্রতিরোধ করা সম্ভব হবে। আপনি কতটুকু দেবেন, যেমন প্রতি লিটার পানিতে 7 গ্রাম 5 থেকে 7 গ্রাম হারে দিতে হবে এমওপি সার। সাথে যেটা দিতে হবে প্রতি লিটার পানিতে আপনার 3 থেকে 5 গ্রাম, কোনো ক্ষেত্রে আপনি 7 গ্রামও ব্যবহার করতে পারেন 80% সালফার এবং চিলেটেড জিঙ্ক। 15 লিটারের ড্রামে অবশ্যই 10 গ্রাম চিলেটেড জিঙ্ক। এভাবে যদি আপনি সমস্ত জায়গায় স্প্রে করেন তাহলে এই বিএলবি রোগ প্রতিরোধ করা সম্ভব। বিএলবি রোগ সম্পর্কে এখন আপনাদের আমি বিস্তারিত জানাবো। ধানের বিএলবি বা ব্যাকটেরিয়াজনিত রোগ, যা আমরা সাধারণত পাতা পোড়া রোগ হিসেবে চিনি। বিএলবি রোগের লক্ষণ অনুযায়ী পাতার কিনারায় নীলাভ পানিছাপ দেখা যায় এবং পরে হলুদ ও শুকনা রঙের ধারণ করে। এ রোগের ফলে গাছ প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করতে পারে না, ফলে ফলন অনেকাংশে কমে যায়। এ রোগের লক্ষণ দূর থেকে আক্রান্ত জমির ধান আগুনে পোড়া বা ঝলসানো মনে হবে। শুধুমাত্র জমির এক অংশে আক্রান্ত হলে মনে হবে জমিতে বজ্রপাত হয়েছে। আক্রান্ত অংশ প্রথমে ধূসর সবুজ ও পরে হলদে হয়ে বাদামি বর্ণ ধারণ করে শুকিয়ে নষ্ট হয়ে যায়। এ রোগ সাধারণত পাতার উপরিভাগ থেকে শুরু হয়, পাতার আগা পানি ভেজা ঢেউ খেলা দাগ শুরু হয় এবং ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে এবং সমস্ত পাতা নষ্ট করে ফেলে। আর্দ্র আবহাওয়ায় আক্রান্ত পাতার উপর হলদেটে বা দুধের মতো পুঁজের মতো দানা দেখা যায়। চারা অবস্থায় আক্রান্ত হলে পুরো গাছটি শুকিয়ে মারা যেতে পারে। বিএলবি রোগের প্রতিরোধের জন্য জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে। রোগ দেখা দিলে আক্রান্ত জমিতে ইউরিয়া সারের উপরি প্রয়োগ সম্পূর্ণ বন্ধ করতে হবে। পটাশ সারের ব্যবহার বৃদ্ধি করতে হবে। প্রতি 33% জমির জন্য 5 থেকে 7 কেজি এমওপি সার ব্যবহার করলে বিএলবি রোগের প্রকোপ অনেকাংশে কমে আসে। সাথে সাথে জমিতে থাকা অতিরিক্ত পানি বের করে 5-7 দিন শুকনা দিলে এ রোগের মাত্রা ধীরে ধীরে কমে আসে। এছাড়া রাসায়নিক ও জৈবিকভাবে বিএলবি রোগ নিয়ন্ত্রণ করার প্রয়োজন পড়তে পারে। আক্রান্ত জমিতে স্ট্রেপ্টোমাইসিন সালফেট বা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ঔষধ প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে প্রয়োগ করলে এ রোগ কমে আসে। ভালো ফলাফলের জন্য 7 দিন বিরতিতে দ্বিতীয়বার ব্যবহার করতে হবে। বিএলবি প্রতিরোধে আরও কিছু সমাধানের মধ্যে ভালো সমাধান হচ্ছে প্রতি লিটার পানিতে 5 গ্রাম থেকে 7 গ্রাম হারে সালফার 80% এবং 5 গ্রাম থেকে 7 গ্রাম হারে এমওপি সার এবং 0.5 গ্রাম হারে চিলেটেড জিঙ্ক স্প্রে করলে ভালো ফলাফল আসে। মনে রাখতে হবে শতাংশ প্রতি 2 লিটার পানি স্প্রে করলে খুব ভালো ফলাফল আসার সম্ভাবনা থাকে। এছাড়াও টেবুকোনাজল, সিপ্রোকোনাজল ও এজক্সোস্ট্রোবিন জাতীয় ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 1 মিলি হারে স্প্রের মাধ্যমে প্রয়োগ করলে জমি থেকে বিএলবি রোগ সম্পূর্ণরূপে দূর করা যায়। দর্শক, মৃত্তিকা জীবন ও প্রকৃতি নির্মিত আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন। এ ধরনের ভিডিও পেতে আপনারা চোখ রাখুন মৃত্তিকা জীবন ও প্রকৃতি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পাতায়।